মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে সিজদা দে, সিজদা দে রুকু দে। ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। তাহলে গলা দিয়েছে আল্লাহ গায়কের কার জন্য? আল্লাহর জন্য। আসেন সাধারণ চিন্তা করেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? এই জোর করে বলো আছে। কত ছেলে আমি গাড়ি নিয়ে ঢুকতে পারি না এখানটা মেলার মধ্যে বসেছে না কথা বলেন। অনেক ছেলে দেখবেন এই বড় বাকরা, এই বড় বাগড়া জলসার একটা সম্মান আছে, ইজ্জত আছে, অনেক দূর দূরান্ত থেকে সব ছেলেরা বলে চ বড় বাগড়ায় ওয়াজ হচ্ছে শুনতে যাব, ওরা ওয়াজ শুনতে আসে না মেয়ে দেখতে আসে। কথা বলেন জোর করে বলো আছে না? দেখো না পিছনে সব আল্লাহর ওলিগুলো বসে আছে চেয়ারের উপরে, ওদের টের বলে বসে নসিবে মিলবে না। রাস্তায় যারা ঘুরবে বলো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে বাজারে ঘুরছে ওদের মুখ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বার করবে? জোর করে বলো না। বেরোবে? জীবনে বেরোবে না। ওই যে ওই পিছনে ছেলেগুলো ওই নালো থেকে বার করতে দাও, যদি এসে না বসে ওখান থেকে পালিয়ে যেতে বলো, রাস্তা ক্লিয়ার রাখতে বলো। জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা, তথাপিও লক্ষ্য করে দেখেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? সারা জোরে দিতে হবে, আছে তো? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। আরো বাড়বে বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। আসেন তথাপি এই জান্নাতের বাগানে বসেছি, এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? কথা বলে না, জোর করে বলো বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে আর না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকির লক্ষণ। বড় করে হাত তোলা, একজন তাকবীর মারো। একবার দিতে হয় তিনবার করে দেয়। দে মাইক ইউজ করো, খালি গলায় দাও। জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা আছেন, লক্ষ্য করে দেখেন তাহলে এই হাত তুলেছি এটা দেখলো কে? জোর করে বলো সওয়াব দেওয়ার মালিক কে? যদি কিয়ামতের দিন আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয় জানবেন এটাই কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব?
মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা এ বড় বাংলার মানুষেরা আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে মাফ করেছে জোরে বলো জোরে বলো আল্লাহ তাহলে মাফ করার মালিক কে আল্লাহ আসেন তথাপিও এখন পৃথিবীর ভাই কথা পড়ে বলবে এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ জোর করে বলো খারাপ না কিন্তু পৃথিবী ভালো না খারাপ একটু ভাইগুলো চলে শোনা বারবার করে বলাটা এগুলো খারাপ লাগে না তোমাদের নিজেদেরকে একটা লজ্জা লাগে না তোমাদেরকে বলিনি পিছনে যারা দাঁড়িয়ে আছে বেহায়া দেখো লজ্জা থাকে তো এতবার করে বলছি চলে এসো সাদা গেঞ্জি এগিয়ে আয় ওদেরকে ডাকো বারবার ডাকো না পালিয়ে যেতে বলো জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা তথাপিও আজ এই জান্নাতের বাগানে বসেছি সাধারণ চিন্তা করে দেখেন এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ কিন্তু পৃথিবী ভালো না খারাপ পৃথিবী ভালো পৃথিবীর মানুষ খারাপ সময়কে গাল দেওয়া যাবে না পৃথিবীকে গাল দেওয়া যাবে না কারণ পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ সময়কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ খবর নিয়ে দেখো ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল জোরে বলো আলাদা এই পৃথিবী না আলাদা পৃথিবী এই পৃথিবী চার খলাফায়ে রাশিদিন এসেছিল ৮৬টা ৬ ইমাম এসেছিলেন ৪ মাযহাবের ইমাম এসেছিলেন আল্লামা হাজার আসকালানি আল্লামা জুনাইদ বাগদাদি আল্লামা আব্দুল কাদের জিলানী আল্লামা খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা বসিরাতে আল্লামা হুজুর বিনগর জমিন আমার নানা হুজুর এই পৃথিবীতে এসেছিলেন আলাদা পৃথিবী বলো 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 তাহলে পৃথিবী ভালো পৃথিবীর মানুষ খারাপ এখন খবর নিয়ে দেখো দিকে দিকে ইসলামকে মিটানোর চেষ্টা চলে তবে আজ আপনাদের সামনে বলে যায় হাজারো চেষ্টা করলেও যতদিন এ জাত এক থাকবে দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবে জোরে বলো আরো চিল্লে বলা গেল কেউ মিটাতে পারবে আপনাদের কি বিশ্বাস কিন্তু আমরা এক হব জীবনে এক হব আরে বলো বলো ই যে ভাই আই যে আলাদা নয় যে উসমান হুজুরের জামানাতে কার জামানাতে হযরতে কথা বলে নে উসমান ইসলামের সর্বপ্রথম নেতা কে ছিলেন আমার রাসূলুল্লাহ ছিলেন না আমরা নামাজে পড়ি না সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে মেনে নেন কিয়ামতের দিন এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে জোরে বলো ইসলামের প্রথম খলিফা কে একটু কথা বলো না আবু বকর দ্বিতীয় খলিফা ওমরে ফারুক তৃতীয় খলিফা হযরত উসমান ছিলেন একটু সাদা অন্তরের মানুষ কি অন্তরে
ইহুদিরা আবু বকর হুজুর ওমর হুজুরের পিরিয়ডে মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারে না। এরা মনে মনে করে মুসলমানরা এক থাকলে এদেরকে হারাতে পারবো না, আলাদা করতে হবে। কি করা চাই? কারণ এরা তো সেই যা 313 জন বদরের প্রান্তরে 1000 কে পিছিয়ে দিয়েছে। জোরে বলো। তাহলে এদেরকে ডিভাইডেড করা লাগবে। তাই উসমানের কাছে আসলেন, মন দিয়ে শুনো। উসমানের কাছে আসলেন, উসমানকে এসে বলছে, উসমান তুমি আমাকে, আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হব। মুসলমান হলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই তিনি ইহুদি। এখন বলো টুপি মাথায় মুসলমান? জোর করে বলো না ভাই। খবর নিয়ে দেখো রমজান মাসে অনেক নেতা বেরোয়, এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। কথা বলে না কেন? জোরে বলো। আছে না নাই? মুসলমান জোর করে বলো না। টুপি মাথায় দিলে মুসলমান না। ভোটের আগে দেখবেন অনেক নেতা বেরোয় টুপি মাথায় দিয়ে মুসলিম পাড়ায় ঘুরে। ভাই এবারে আমাকে একটু দেখবে, আছে না নাই? জোর করে বলো আছে। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না। আসেন, যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান না। তাহলে দাড়ি রাখলেও মুসলমান না। যদি ভাবেন ঠিক আছে ছেড়ে দেন, কুরআন পড়লে মুসলমান। কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান। জোর করে বলো না, মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। জোরে বলো। আওয়াজ হচ্ছে না, আরো জোরে। আসেন, মানার মতো মানতে হবে, বলো ইনশাআল্লাহ। আসেন ভাই, ঈমান আগে না ঠিক করে বলছো তো? ঈমান আগে? কারা কারা ঈমান আগে হাত তুলে দেখাও তো। ওই তুমি তাকবীর মারো। ভাই ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আর সন্দেহ আছে নাকি? জোর করে বলা, তুমি যে ঈমানদার, যারা হাত তুলেন এটা কি সন্দেহ আছে? ভাই ঈমান 4 প্রকার। 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো, একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এখন আমরা ভালো রাস্তায় হাঁটবো, খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। মানুষ তোমরা দীঘায় গেছো না? কথা বলে না? এই এলাকা থেকে বাস যায় না দীঘা? আমি যেমন এই আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ প্রচুর জলসা দাওয়াত এসে, তেমনি পূর্ব মেদিনীপুরে প্রচুর জলসা করি। মাঝে মাঝে কলাঘাটে চা খেতে দাঁড়ায়, অনেক ছেলেরা দেখতে পেয়ে মুসাফা করছে, ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় যাবে? দীঘায় যাচ্ছি, দোয়া করবেন। ভাই আমি হারাম বললাম? দীঘা যান, এতে নিষেধ নাই, কিন্তু এখন দীঘায় 70% মুসলমান যায়। জোর করে বলো, জোর করে। 70%। রিসেন্ট দীঘায় একটা বিরাট বড় মন্দির হয়েছে, জগন্নাথ ধাম। শুনেছেন না? কি মন্দির? জগন্নাথ ধাম, বিরাট বড় মন্দির হয়েছে। 1600 কোটি টাকা খরচা করে দীঘার জমিনে মন্দির বানিয়েছে। ভাই মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো বড় বাখরার মানুষ 1600 কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না? ভুল বলছি আমি? অনেকে বলে হুজুর নিজের গ্রামে লোক মসজিদে নামাজ পড়ে না, আর হুজুররা দীঘাতে মসজিদ করবে? পাগলা কোথাকারে, কোনো জ্ঞান নাই। জেনে রেখে দেন, কারণ এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ করে। কথা বলে ভুল বলছি? এখন কি দেখিয়ে মসজিদ করে?
কথা নাই কি দেখিয়ে মসজিদ কেড়ে নাই বলো বলে না অমুক মসজিদে জ্ঞানপাপী মসজিদে শিবলিঙ্গ দেখা গেছে আছে না নাই খবর নিয়ে দেখো খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে কোন খাজা গরিবে নওয়াজ বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছে কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলো বলছে চলো দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব সালাম দেব যদি উত্তর পাই জানবা আল্লাহর ওলির কবর উত্তর না পেলে জানবা আল্লাহর ওলির কবর না চলে গেলে